যে বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটেছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক উদ্ভট মন্তব্য করেছেন। তো প্রথমে চলুন আমরা হাবিবুল আউয়ালের সেই মন্তব্যের ভিডিও ক্লিপটি দেখি, তারপর আমরা আলোচনায় ফিরে আসবো। হ্যাঁ, এটা হলো রক্তাক্ত, সবকিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন না? না, উনি কি আপনার কতটা, আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। কাজেই যে ওনার বক্তব্য শুনেছি, উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে। এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা। আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। আপনি শুনলেন, মানে উনি কি ইন্তেকাল করেছেন, মানে কতটা স্টুপিড। ওই তো আপনাকে বললাম তো, এখন যদি যে মানে আপনার চরমোনাই আপনার প্রার্থীকে আক্রমণ করেন, যে এইটা যদি আওয়ামী লীগকে আক্রমণ করা হতো কিন্তু তার ভাষা অন্যরকম হতো, অথবা সে নিজেও মাই খাইতো, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এসে তাকেই মারত। তো এখন একজন নিরীহ প্রার্থী তাদেরকে এইভাবে আক্রমণ করা, আমরা তো নির্বাচনের পক্ষেই না। এই নির্বাচন কি হবে আমরা সবাই জানি, বাংলাদেশের মানুষ জানে। নির্বাচনে গিয়ে যে ভুল করেছে এটা তারা নির্বাচনে মার খেয়ে বা রক্তাক্ত হয়ে বা জীবন কোনো মতে বাঁচিয়েছে তারা প্রমাণ করলো। কিন্তু একজন সিসি হিসাবে, একজন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে তার যে আপনার অভিব্যক্তি দেখলেন, তার যে আটারিং দেখলেন, কিরকম নৃশংস, কিরকম জঘন্য হলে আপনার তার পিছনে একটা ঘুষি মেরেছে, তার রক্তাক্ত একটু হয়েছে কিনা, ইন্তেকাল করেছে কিনা, এই যে আপনার কথাগুলা, তাতে বুঝবেন যে এরা হাসিনা যেরকম বেগম খালেদা জিয়াকে বা ডক্টর ইউনূসকে টুক করে ফেলে দিবে বলছে, মানে ভদ্রতার খাতিরে টুক করে ফেলে দেওয়া মানে তো উনি পানিতে ডুবে মরে যাওয়া। তো একইভাবে এই যে এদের কথা হচ্ছে, মানে তোমরা কে বাঁচলা কে মরলা, আওয়ামী লীগ বাঁচলে হাসিনা বাঁচলে আমরা বাঁচি, আমরা আসি। এদেরকে আসলে সবগুলারে, শুধু আমেরিকা তো ভিসা পলিসি দিয়েছে, এদেরকে সবগুলাকে যে পাকিস্তানি বাহিনী যেরকম আমাদের আক্রমণ করার পরে আমরা যেরকম তাদেরকে শায়েস্তা করছিলাম, আমরা এরা এরা হচ্ছে এখন নতুন রাজাকার, ভারতীয় রাজাকার। হাসিনা, এই যে সিইসি এরা যত আছে, হাসিনার যত গোষ্ঠী আছে, এগুলো সবগুলো হচ্ছে ভারতীয় রাজাকার। এদেরকে পাকিস্তানিদেরকে যেরকম আমরা শায়েস্তা করেছি, এরকম তাদেরকে শায়েস্তা করতে হবে। অন্য কোনো আর উপায় আছে বলে আমি মনে। এবং আপনার কি মনে হয় না যে এই ঘটনার পর অন্তত এই চরমোনাইয়ের যে পীর, এই সৈয়দ ফয়জুল করিম, তার চৈতন্য হবে? কারণ তারা তো এই সরকারের সাথে অনেকটা আতাত করেই তো এই নির্বাচনে গেল, এবং অনেকে ভেবেছিল যে সরকার হয়তো তাদেরকে এখানে ছাড় দেবে বা তাকে বিজয়ী করে দেবে, কিন্তু সে আশায় তো তার গুড়ে বালি হলো। তো এখন তো তিনি বলছেন যে একদম মানে শেখ হাসিনার পতন না করে তারা ঘরে ফিরবেন না। তো আপনি কি মনে করেন যে তারা এই অবস্থানে শেষ পর্যন্ত অনড় থাকবে বা অনড় থাকতে পারবে? এখন তো সাকিব ভাই, আমাদের দেশে তো এরা পীর মুর্শিদরা তো এমন মানে 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 ইয়ে বেঁধেছে, বাসা বেঁধেছে, এগুলো নিয়ে কথা বললে তো অনেক কথা বলতে হয়। আমার এলাকায়ও অনেক বড় এক পীর বুজুর্গ আছে, ওদেরও একটা এমপি আছে, তো মাইজবান্ডার শরীফ আপনি জানেন। তো এরা তো সবসময় হলো মানে কিছু বুজুর্গ ছিল, ওনাদের নাম বিক্রি করে এরা এখন ওই আপনার বংশ পরম্পরায় পীরগিরি করে কোটি কোটি টাকা হাতায় এবং মানুষকে ধোকা দেয়, এবং এরা সরকারের সাথে আঘাত করতেই হবে, এদের উপায় নেই। এরা মানে উইথ অল রেসপেক্ট টু দোজ যারা সত্যিকারের পীর ছিলেন, যারা সত্যিকারের মানুষকে আপনার সুপথে আনতেন, ইসলাম ধর্মের মহান বাণী পৌঁছাতেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো পরবর্তী জেনারেশন এরা সবগুলা হচ্ছে ব্যবসায়ী, লুটেরা এবং সরকারের দালাল। আপনি এই চরমোনাইয়ের পীরের কি যদি ন্যূনতম তার যদি সম্মান থাকে, ন্যূনতম তার যদি মনুষ্যবোধ থাকে, সে নির্বাচনে যেত। তারপরেও আমি বলবো, মানুষ তো ভুল করে, মানুষ ভুল করে করে শুদ্ধ হয়। আপনার কথা মতো বলবো, যদি চরমোনার যদি ন্যূনতম সম্মান থাকে, ন্যূনতম তো তার মনুষ্যত্ব বোধ এবং বিবেক বিবেচনা বোধ থাকে, তাহলে অবশ্যই সে এই হাসিনার মতো এটা বিদেশি দালালের পক্ষে আর থাকবে না, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে। যতটুকুই তার রাজনৈতিক সমর্থন আছে, যদিও তাদের রাজনৈতিক সমর্থনের উপর আমার ন্যূনতম কোনো
শ্রদ্ধাবোধ নাই, আমার কোনো বিশ্বাস নাই, তারপরেও বলবো যতটুকু আছে সেটা অন্তত মানুষের জন্য ব্যয় করুক। এই হাসিনার নির্বাচনে গিয়ে হাসিনাকে লেজিটিমেট করা, মানে তাকে একটা স্পেস দেওয়া, তাকে বিদেশিদের কাছে যে একটা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করার সুযোগ দেওয়া, এটাও একটা অপরাধ বলে আমি মনে করি। সুতরাং ভুল যা করছে আমি মনে করি উনি ভুল আর করবেন না। সামনে বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের লড়াইয়ে থাকবেন।